আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4x1-এর ইউ থেকে আমরা এই দ পর্যন্ত নির্ণয় করব। ঠিক আছে, ইউ থেকে দ পর্যন্ত নির্ণয় করব। প্রথম পর্বে আমরা ক থেকে জ পর্যন্ত নির্ণয় করেছিলাম, এটা হলো আমাদের দ্বিতীয় পর্ব। চলো আমরা সমাধান করি। দেখো আমাদের ইউতে কি বলছে, a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এই কী করবো, বর্গ করব এবং সূত্রে সাহায্য করব। ঠিক আছে, চলো সমাধান করি। তো আমরা করতে পারি যে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে পারি এর বর্গ। বর্গ মানে কি বলো তো, এই বর্গ মানে হলো তোমার ব্র্যাকেট দিয়ে দিতে হবে, স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, যে ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের স্কোয়ার দিব, এটা কি বলা হয় বর্গ। বর্গ মানে হলো স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে পাওয়ার টু পাওয়ার। তো আমরা যদি এটাকে যদি এ ধরি, ঠিক আছে, আর এটাকে যদি পুরোটারে বি ধরি, তো এখানে কি দ্বারা এ মাইনাস বি এ হোল স্কোয়ার। ঠিক আছে, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো যেখানে এ থাকবে সেখানে কী লিখবো, এ স্কোয়ার এক্স কিউব, যেখানে বি থাকবে সেখানে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, দেখো এখানে আমরা এই সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করব। তো এ মানে কে, এই মানে হলো এটা, এ লিখবো এফ কে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব, এই মাইনাসের এই মাইনাস হবে। ঠিক আছে, টু এর টু হবে, এই টু এর টু লেখা হলো, আর এই টু এর সাথে গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হলো। এ মানে কে, এই যে এই পুরা মানটা লিখবে, এই পুরা মানটা এর সাথে বি গুণ গুণ দিব। বি কে বলো তো, বি হলো এটা। ঠিক আছে, এই পুরা মানটা আমরা লিখবো, এই ফেলাসের ফেলাস লিখবো। বি মানে কে, বি মানে এলে পুরা মানটা, আমরা যে বি ধরছি এটারে বি লিখবো, বি এর স্কোয়ার আছে সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তারপর আমরা কি করব, আমরা এইটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এখন দেখো এখানে এর বৃত্তি ঠিক থাকবে, এটা হচ্ছে পাওয়ার টু পাওয়ার, এখানে টু এর পাওয়ার টু পাওয়ার আছে, তো পাওয়ার গুণ হয়, দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণে 4 হয়, তো এরপরে কী হবে 4 হবে। এক্স বৃত্তি থাকবে, এক্সের পাওয়ার 3 আছে, তারপরে পাওয়ার 2 আছে, তো পাওয়ার গুণ হবে, 3 দুগুণ কত হয় 6 হয়, এখানে 6 দেওয়া হলো। এ বিয়োগের বিয়োগ হলো, এখানে দেখো 2 আছে আর এখানে কোনো সংখ্যা নেই, তো আমরা দেখো এটার সাথে এখান থেকে পর্যন্ত গুণ, মানে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা গুণ হবে। ঠিক আছে, তো আমরা কী করবো, 3টা নিয়ে গুণ করবো। ঠিক আছে, তো এখানে 2 আছে আর কোনো সংখ্যা নেই, 2 রয়ে গেল। এ স্কোয়ার এখানে এক্স কিউব, এখানে বি স্কোয়ার, এখানে ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা সিরিয়াল লিখবো, এ স্কোয়ার লিখবো, আর গুণ করলে বি স্কোয়ার হবে, এক্স কিউব হবে, ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হবে, কারণ এগুলোর সাথে কোনো গুণই হয় না। তো যেরকম আছে সেরকমই হবে, কিন্তু আমরা সিরিয়ালে লিখবো। ঠিক আছে, আগে আসে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, এরকম আসে। ঠিক আছে, সিরিয়ালে আসবে। তো দেখো এখানে ফেলাস দেওয়া হলো বি বেস। ঠিক আছে, মানে বৃত্তি, ওয়াই একটা বৃত্তি, তো বি এর দেখো পাওয়ার 2 আছে, আবার এর পাওয়ার 2 আছে, তো দুই দুগুণে কী হয় 4 হয়, 4 দেওয়া হয়েছে। ওয়াই এর পাওয়ার হলো 4, ওয়াই এর পাওয়ার কী বলো তো 4, তার পাওয়ার কত বলো তো, তার পাওয়ার হচ্ছে 2, তো 4 আর 2 গুণ হবে, 4 দুগুণে কত 8 হয়, থেকে এখানে 8 দেওয়া হয়েছে। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ফিরে শিক্ষার্থীরা যারা আমার এখনও ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে কী হবে জানো, সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিও কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, নোটিফিকেশন আকারে, এবং লাইক করলে আমার একটু অনুপ্রাণিত হয় যে আমার ভিডিও তোমরা বুঝতে পেরেছো। আর কমেন্ট করবা। ঠিক আছে, তো এই কমেন্ট এবং লাইক করলে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে, পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, সহজ যেভাবে বোঝানো যায়, সহজ করে বোঝানো যায়। ঠিক আছে, ওকে। আর তোমরা কমেন্ট করে জানাবা যে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। তারপর দেখো ট নাম্বার কী বলছে দেখি আমরা, টতে কী বলছে দেখি আমরা, যে 108। ঠিক আছে, এই 108কে কী করতে হবে, বর্গ করতে হবে। আমাদের প্রশ্নে কী বলছে, বর্গ করতে। তো 108-এর আমরা যদি বর্গ করি, তো 108-এর কী দিব, স্কোয়ার দিব। ওকে, বর্গ মানে স্কোয়ার, তো 108-এর স্কোয়ার দিব ব্র্যাকেট দিয়ে। এখন একটা সংখ্যা দিয়ে তো কখনো সূত্র হয় না। ঠিক আছে, তো এখন কী করতে পারি আমরা, 100কে আমরা লিখতে পারি 100 যোগ 8, তো কী হয় 108 হয়। ওকে, দেখো 100 যোগ 8 দিয়েছে 108, তো আমরা কি এই যে স্কোয়ারের স্কোয়ার দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখো এখানে সমান সমান দিব আমরা। এখন দেখো এটাকে ধরবো 100কে ধরবো এ, আর 8কে ধরবো কি বলো তো বি। 100কে ধরবো এ আর 8কে ধরবো বি। ঠিক আছে, তো কি হয় এ প্লাস বি, আর এখানে হোল স্কোয়ারের এই হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী বলো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মুখস্থ করবা, কিন্তু এই সূত্রটা মুখস্থ করবা। তো যেখানে এ দেখবো সেখানে 100 দিব, যেখানে বি দেখবো সেখানে কি দিব 8 দিব। ঠিক আছে, তো এখানে আমরা সূত্র অনুযায়ী প্রয়োগ করবো, সমান সমান দিব। এই মানে কি বলতো 100 দিব, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, এই ফেলাসের এই ফেলাস হবে,
আর টু সূত্রে টু এর সাথে গুণ দিব, এ মানে কি বলতো 100 দিব, এর সাথে বি গুণ আছে গুণ চিহ্ন দিব, বি মানে কি বলতো 8, এই 8 আমরা 8 দিব। এই যে এখানে ফেলাস আছে না, ফেলাস দিব, ঠিক আছে, এই ফেলাস দিয়েছি। বি মানে কি বলতো 8 দিব, বি এর কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন কি করব, এই 100 স্কয়ার মানে হলো 100 গুণ 100, 100 স্কয়ার মানে হলো 100 গুণ 100 মানে কত 1000, সরি 10,000, ঠিক আছে, এই 10,000 দেওয়া হলো। আর এই ফেলাস দেওয়া হলো, ঠিক আছে। এই 2 এর সাথে 100 গুণ করলে 200 হয়, 200 এর সাথে 8 গুণ করলে কত হবে 1600। আর এই ফেলাস হবে 8 এর সাথে 8 এর স্কয়ার আছে মানে 8 গুণ 8 মানে 8 8 64, দেখে এখানে 64 দেওয়া হয়েছে। তো এখন কি করবো, 3টা যোগ করলেই আমরা 11,664 পাবো, এটাই এর অ্যান্সার। তারপরে চলে আসো আমরা ঠতে আসবো। ঠতে কি করছি দেখো তো, ঠতে বলছে 606, এই 606 এর বর্গ করবো মানে স্কয়ার দিব। তো 606 লিখতে পারি আমরা 600 যোগ 6, 600 যোগ 6 মানে 606 হয়, ঠিক আছে। তো দেখো 600কে ধরবো আমরা এ, আর এই 6কে ধরবো কি বলতো বি ধরবো, ঠিক আছে। তো কি হয় এ প্লাস বি, আর উপরে আছে এ স্কয়ার, সেই স্কয়ারটা আমরা এখানে দিব। এ প্লাস বি এর সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি যতবার লিখি তত তোমার মুখস্থ হওয়ার কথা। এ মানে কি 600, বি মানে কি বলতো আমার 6 এর ধরছি, ঠিক আছে। তো এ মানে 600, 600 কি হবে স্কয়ার হবে, কারণ এর স্কয়ার আছে। এই ফেলাস হয়েছে, 2 এর 2 হয়েছে, 2 এর সাথে এই গুণ চিহ্ন দেওয়া হলো। এ মানে কি 600 লেখা হলো। বি মানে কি বলতো, বি মানে হলো 6, এই 6 লেখা হলো। এ আর বি গুণ আছে, এই জন্য এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে এই ফেলাস দেওয়া হলো। বি মানে কি, বি মানে হলো 6, এই 6 দেওয়া হলো, বি এর কি আছে স্কয়ার আছে, সেজন্য এ স্কয়ার দেওয়া হলো। এখন দেখো এই 600 এর স্কয়ার মানে 600 গুণ 600 হবে। তো 600 এর স্কয়ার থাকলে 600 গুণ 600 লিখলে তোমরা 3,60,000 পাইবা, ঠিক আছে। আর এই ফেলাস দেওয়া হলো। এই তিনটা আমরা কী করবো, গুণ করবো। এই তিনটা গুণ অবস্থা আছে, গুণ করবো। তো 2 এর সাথে 600 গুণ করলে 1200, 1200 সাথে 6 গুণ করলে 72 মানে 7,200 হবে, ঠিক আছে। তো এখানে এই যোগ হবে, আর 6 এর স্কয়ার মানে 6 গুণ 6 মানে 636, ঠিক আছে, 36 দেওয়া হলো। এই তিনটা যোগ করলে কিন্তু তোমরা এই মানটা পেয়ে যাবা। তারপরে আসো ঢতে, খুবই সহজ। 500 কত 97, এই 597 আমরা স্কয়ার করবো মানে বর্গ করবো। তো আমরা লিখতে পারি না এই 600 বিয়োগ 3, ঠিক আছে। 600 বিয়োগ 3 লিখলে কী হবে, আমাদের 97 আসতেছে, মানে 600 থেকে 3 বাদ দিলে 97 থাকতেছে। মানে আমরা এই সংখ্যায় লিখবো, এই সংখ্যাকে এমনভাবে লিখবো যেটা যোগ বিয়োগ করলে যেন এই সঙ্গেই থাকে, ঠিক আছে। তুমি এটা করতে পারো যে 500 কী করতে পারো, কত 594 যোগ 3, ঠিক আছে। 594 যোগ 3 এটা দিয়ে করতে পারো। দেখো এটা দুটো যোগ করলে কিন্তু আমাদের 597 আসে, ঠিক আছে। অথবা তুমি এটা করতে পারো যে তুমি এমন দুটো সংখ্যা নিবা যেটা যোগ বিয়োগ করলে কত হয় 597 হয়। তুমি এরকম করতে পারো 596 যোগ 1, ঠিক আছে। এটার স্কয়ার দিলে তুমি কি করতে পারো, এই 596কে 1 দ্বারা যোগ করলে হবে 597, সেম একইভাবে হয়। তুমি যেমনি করো। তো আমরা কী করলাম, এই 597 এটাকে আমরা কী করলাম 600 বিয়োগ 3, মানে 600 বিয়োগ 3কে 600 থেকে 3 বিয়োগ দিলে 597 থাকে। ওকে, এই 600কে আমরা কী ধরবো, এ ধরবো, আর এই 3কে ধরবো বি, ঠিক আছে। তো এ মাইনাস বি হোল স্কয়ার হয়, এটা কি যে মাইনাসের মাইনাস, ঠিক আছে। তো এ মাইনাস বি ব্র্যাকেট হোল স্কয়ার, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো যেখানে এ থাকবে সেখানে কী লিখবো বলো তো 600। তো এ মানে হলো 600, এর স্কয়ার আছে স্কয়ার দিলাম, বিয়োগের বিয়োগ 2 এর 2, ঠিক আছে। 2 এর সাথে এই গুণ দিলাম, এ মানে হলো 600 দেওয়া হলো, এর সাথে বি গুণ মানে গুণ দেওয়া হলো, বি মানে কি 3 দেওয়া হলো, যোগের যোগ, এই যোগের যোগ দেওয়া হলো। আর বি মানে কত 3 কি আছে স্কয়ার আছে, মানে বি এর স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো, এ স্কয়ার। আশা করি তুমি বুঝতে পেরেছো। 600 স্কয়ার মানে হলো 3,60,000, আর এই 3টা কী করবো, গুণ করবো, ঠিক আছে। গুণ করলে আমরা 3600 পাবো, ঠিক আছে। তোমরা একটু গুণ করে দেখো, এখানে ভুলও হইতে পারে, তোমরা একটু গুণ করলে ভালো হয়। এই ফেলাস 3 স্কয়ার মানে হলো 3 গুণ 3 মানে 3 3 9, ঠিক আছে। এগুলো সব যোগ বিয়োগ করার পর এটা থেকে এটা বিয়োগ দিবা, বিয়োগ দেওয়ার পর যা আসবে তার সাথে 9 যোগ করলে কিন্তু তুমি এই মানটা পেয়ে যাবা। একটু ক্যালকুলেশন করে দেখো, ঠিক আছে। তো
তারপরে দেখো ড নাম্বার বলছে কি এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে। এটা নির্ণয় করবো, তো আমরা লিখবো যে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ মানে হলো স্কোয়ার, ঠিক আছে, যে স্কোয়ার দেওয়া হলো। তো এখন দেখো কি করবো আমরা প্রিয় শিক্ষার্থীরা, এ লিখবো, মাইনাসে মাইনাস লিখবো। এ কী করবো আমরা, এ বি প্লাস সিকে আমরা বি মান ধরবো, মানে এ কে আমরা এ ধরবো আর বি প্লাস সিকে আমরা বি ধরবো, ঠিক আছে। যেমন এখানে আমরা কি করলাম, যেমন দেখো এখানে এ রাখলাম, ঠিক আছে, এ বিয়োগের বিয়োগ রাখলাম। তো এখানে আমরা এটাকে যদি আমরা বি ধরি তো ব্র্যাকেট দিতে হবে, তো আমরা কমন নিব, এই ব্র্যাকেট দিছি। এখন দেখো এই যে এখানে মাইনাস আছে, এ প্লাস এই মাইনাসে প্লাসে যদি আমরা গুণ করি তো মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস, মানে এখানে মাইনাস, এখানে মাইনাস, এই মাইনাসের সাথে প্লাস গুণ করবো, এই মাইনাসের সাথে আমরা যদি প্লাস গুণ করি মাইনাস হয়, এ বি এর বি এ সি এর সি, ঠিক আছে। ওকে, মানে হলো এ বিয়োগের বিয়োগ, ঠিক আছে। তো এটা কমন নিলাম, মানে কমন মানে ব্র্যাকেট মানে ভাগ। তো এই বি এর বি হবে, এই মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, সি এর সি। আর এখানে আমরা যে ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেখানে স্কোয়ার আছে স্কোয়ারটা দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা কি করবো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, ঠিক আছে, এ এবং বি। তো এ মাইনাস বি, এখানে মাইনাস আছে, তো এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, যে হোল স্কোয়ারের হোল স্কোয়ার দেওয়া হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ মানে কি, এ মানে হলো এ, আর বি মানে কি বলতো, বি মানে হলো বি মাইনাস সি, ঠিক আছে। তো যেখানে এ দেখবা সেখানে লিখবা এ, আর যেখানে বি দেখবা সেখানে লিখবা বি মাইনাস সি, লিখবা বি মাইনাস সি, ঠিক আছে। তো এ মানে হলো এ, আর এফ স্কোয়ার এস স্কোয়ার হবে, মাইনাসের মাইনাস, 2 এর 2 হবে, 2 এর সাথে গুণ দিবা, এ মানে কি বলতো এ লিখবা, এর সাথে বি গুণ আছে গুণ দিবা, বি মানে কি বলতো বি মাইনাস সি, যে ব্র্যাকেট দেওয়া বি মাইনাস সি লিখতে হবে। এখানে ফেলাস হয়েছে, বি মানে কি, এই যে বি মাইনাস সি, ঠিক আছে, এই বি মাইনাস সি লিখতে হবে, আর বি এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা এ এর স্কোয়ার থাকলে এ স্কোয়ার হয়, মাইনাসে মাইনাস। এখন দেখো এই যে এ 2 এর সাথে এই গুণ করলে 2a হয়, এই 2 এর সাথে বি গুণ করলে হবে 2ab, ঠিক আছে। আবার এই মাইনাসে কি হবে, ফেলাস, এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে ফেলাস হয়েছে। এখানে 2ab, 2 এর সাথে এই গুণ করলে 2ab হয়, সরি 2 এর সাথে এই গুণ করলে 2a হয়, 2 এর সাথে সি গুণ করলে 2ac হয়, এই যে 2ac। এখানে যে ফেলাস হয়েছে। এখন দেখো এটাকে আমরা এটাকে বি ধরব, এটাকে যদি আমরা মাইনাস ধরি, এটা যদি বি ধরি, উপরে হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ কে বি, বি কে সি, ঠিক আছে। যেখানে এ থাকবে সেখানে বি দিব, যেখানে বি থাকবে সেখানে সি দিব। তো এ স্কোয়ার, এ মানে কে বি এর কী হবে, এ স্কোয়ার হবে, এ মাইনাসের এ মাইনাস হয়েছে, 2 এর 2, এ কে বলো তো, এ হলো বি দেওয়া হলো, বি মানে কে, বি মানে হলো সি দেওয়া হলো, এ ফেলাস, বি মানে কে, বি মানে হলো সি দিলাম, বি এর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, সিরিয়ালে সাজাতে পারি, যেমন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ারের মানগুলো আগে হয়, এ স্কোয়ার হবে, এখানে বি স্কোয়ার দিব, তারপর সি স্কোয়ার দিব, তারপরে কি এই মাইনাস 2ab হবে, মাইনাস 2, এই যে 2bc এটা আগে লিখবো, তারপরে মাইনাস 2ac লিখবো, সরি প্লাস 2ac লিখবো। এটা হলো অ্যান্সার। আসলে তুমি বুঝতে পেরেছো। তারপর দেখো 9 নম্বর কি বলছো, দেখো ax প্লাস বি প্লাস 2 এর বর্গ মানে হলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। ওকে, তো প্রথমটা ax এর রাখবো আমরা, প্লাস দিব, ঠিক আছে, এটা কমন নিলাম, ঠিক আছে, ব্র্যাকেট মানে কমন নেওয়া। এখানে দেখো বি কমন নিলাম আমরা, মানে বি রাখলাম, এই ফেলাসের সাথে ফেলাস গুণ করলে কী হবে, ফেলাসই হবে, ফেলাসে গুণ করলে ফেলাস হয়, এ 2 এর 2, ঠিক আছে। আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে এই যে এ হোল স্কোয়ার দিতে হবে। এখন আমরা কি করলাম, এখন আমরা এটাকে ধরবো এ, আর এটা পুরোটাকে ধরবো বি, ঠিক আছে। যেখানে এ থাকবে সেখানে আমরা ax দিব, যেখানে বি থাকবো সেখানে b প্লাস 2 দিব, ঠিক আছে। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী বলতো, a প্লাস, যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার দিই, তো a প্লাস বি এর সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কত সহজ না। ওকে, তো a থাকলে কি দিব, ax, তো a মানে হলো ax, এর স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, প্লাস 2 এর 2, 2 এর সাথে গুণ দিব, a মানে কে ax দিব, ঠিক আছে। এখানে এই গুণ আছে, গুণ চিহ্ন দিব, বি মানে কে, বি মানে হলো 2b প্লাস 2 দিলাম, প্লাস
এই বি মানে কি, বি মানে বি প্লাস টু, ঠিক আছে, এ স্কোয়ার এ স্কোয়ার। এখানে এর ফেস করতে গেলে এ স্কোয়ার হয়, এক্স ফেস করতে গেলে এক্স স্কোয়ার হয়, এই ফেলাসে ফেলাস, ঠিক আছে, এর টু এখন আমরা এই তিনটাকে কিন্তু গুণ করতে পারি, ঠিক আছে, অথবা টু লিখবো, গুণের গুণ লিখবো, এ এক্সের এ এক্স লিখবো, ব্র্যাকেটগুলো উঠে দিব, গুণের গুণ দিব, বি এর বি, ফেলাসে ফেলাস, টু, ঠিক আছে, ফেলাসে ফেলাস। এখন এই দুটো কিন্তু সূত্র দিতেছে, এটা কিসের সূত্র দিতেছে বলো তো, এটা ধরবো এ, এটা ধরবো বি, ঠিক আছে, তো এ প্লাস বি হলো স্কোয়ার, এ প্লাস বি হলো সূত্র কি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো কী করবো, এ স্কোয়ার, এ মানে হলো এ স্কোয়ার দিব আমরা, এ স্কোয়ার, এ মানে কি বি, বি মানে কি টু, ঠিক আছে। তো যখন এ স্কোয়ার থাকবে তখন বি দিব, বি স্কোয়ার দিব, এ ফেলাসে ফেলাস, টু, এ মানে কি বি, এ বি দিলাম, এর সাথে বি গুণ আছে, গুণ চিহ্ন দিব, বি মানে কি বলতো টু, এ টু দেওয়া হলো, ফেলাসে ফেলাস, বি মানে কি বলতো, বি মানে টু দেওয়া হলো, ঠিক আছে। তো বি এর ফে কী হবে, এই যে বি এর ফে কী আছে বলতো, স্কোয়ার আছে, সেজন্য স্কোয়ার দিলাম, টু এর ফে স্কোয়ার দিলাম। তারপরে দেখো ফির শিক্ষার্থীরা, তো আমরা কী করবো, এখানে যে এই মানটি হবে, এই ফেলাসে ফেলাস হবে, টু এর সাথে এ এক্স, আমরা টু এর সাথে এ এক্স গুণ করলে টু এ এক্স হয়, টু এ এক্সের সাথে যদি বি গুণ করি আমরা, মানে এই পুরোটা কিন্তু গুণ আছে, ঠিক আছে, এই টু এর সাথে এ এক্স গুণ করলে টু এ এক্স হয়, টু এক্সের সাথে বি গুণ করলে টু এ বি এক্স হয়, ঠিক আছে। তারপরে টু এ এক্সের সাথে যদি টু গুণ করি, টু এর সাথে টু গুণ করলে ফোর হয়, এ এক্সের সাথে এ এক্সের এ এক্সই হবে, কারণ এখানে কোনো চলক নেই, এ এক্সের এ এক্সই হলো, টু এর সাথে টু গুণ করলে ফোর হয়, আর এ এক্সের এ এক্সই হয়। এ ফেলাসের ফেলাস, বি এর ফেস করতে গেলে বি স্কোয়ার হয়, আর এই দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুগুণে চার হয়, এখানে চার দেওয়া হলো, আর এখানে বি এর বি লেখা হলো, এই ফেলাসের ফেলাস দেওয়া হলো, দুইয়ের ফেস মানে দুই দুগুণে চার। ওকে, এখন আমরা সাজিয়ে লিখবো, স্কোয়ারগুলো যেগুলো আছে স্কোয়ারগুলো আগে আনবো, এই স্কোয়ারগুলো আগে আনা হয়েছে, তারপরে ফেলাস টু এ বি এক্স লেখা হলো, তারপরে দেখো আমরা ফোর বি লিখবো, তারপরে ফোর এ এক্স লিখবো, তারপরে ফোর লিখবো, এগুলো সিরিয়াল লিখবো, অথবা তুমি চাইলে এইভাবে এটা লিখে দিলেও হবে, নিচেটা না লিখলেও চলবে। তারপরে আসলে নাম্বার সমাধান করব। তাতে কী বলছে দেখো তো, আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ নির্ণয় করবো, বর্গ মানে হলো স্কোয়ার, মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া। তো এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, দেখো আমরা এ এক্সকে ধরবো, ঠিক আছে, এই ফেলাস কমন নিলাম, তো এই ফেলাসের মাইনাসে কী হবে, মাইনাস হবে, ঠিক আছে, ফেলাসে মাইনাসে গুণ করে কী হয়েছে, মাইনাস হয়েছে, এই ফেলাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, ঠিক আছে, ওয়াই জেডের ওয়াই জেড, জেড এক্সের জেড এক্স হবে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তো এটাকে ধরবো আমরা এ, ঠিক আছে, আর এটাকে ধরবো আমরা বি, ঠিক আছে। তো এ প্লাস বি দাঁড়ায়, তো এ প্লাস বি হলে সূত্র কী বলো তো, এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যেখানে এ থাকবে সেখানে এক্স ওয়াই দিব, যেখানে বি থাকবে সেখানে কী লিখবো, এই যে পুরো মানটা লিখবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এ মানে হলো এক্স ওয়াই, এফ এ কী আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিব, ফেলাসে ফেলাস, ঠিক আছে, এ টু, আর টু এর সাথে গুণ দিব, এ মানে কি, এ মানে হলো এক্স ওয়াই দেওয়া হলো, ঠিক আছে। তারপর দেখো এখানে বি মানে কি, বি মানে তোমার এই যে পুরা মানটা, ঠিক আছে, এই যে পুরা মানটা হবে আরই। তো এগুলো কি লিখবো আমরা এখন, আমরা কি করতে পারি, এই যে বি মান লিখবো, আর এই যে এই ফেলাসের ফেলাস লিখবো, বি মানে কি, বি মানে হলো পুরাটা, এই পুরোটা লিখবো, বির ফেস স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা এই যে এক্স এর ফেস স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই ফেস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ফেলাসের ফেলাস, ঠিক আছে, এ টু, আর এই টু এর সাথে যদি আমরা এক্স ওয়াই গুণ করি, হ্যাঁ, এই দেখো এই তিনটা কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে, এই গুণ আছে, এইগুলো আমরা সরি এমন করে ধরো এই তিনটা আমার কিন্তু গুণ আছে, ঠিক আছে। তো দেখো এখানে এই টু এর সাথে এক্স ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই, ঠিক আছে, আবার এই টু এর সাথে এক্স ওয়াই গুণ করলে টু এক্স ওয়াই হয়, হ্যাঁ, আবার এই টু এক্স ওয়াইয়ের সাথে আবার এটা গুণ হইব, আবার টু এক্স ওয়াইয়ের সাথে আবার এই জেড এক্স গুণ হইব। তো টু এর সাথে আমরা টু লিখবো, ঠিক আছে, কী লিখবো, টু লিখবো, কারণ এখানে কোনো সংখ্যা নাই। এক্স ওয়াই, এখানে দেখো এক্স, এখানে এক্স নাই, এক্স লিখবো, এখানে ওয়াই আছে, ঠিক আছে, এখানে ওয়াই আছে, তো ওয়াই গুণ করলে কী হবে, ওয়াই স্কোয়ার, জেড, এখানে এই মাইনাস এই ফেলাস, আর এখানে মাইনাস, ঠিক আছে, এখানে একটা ফেলাস আছে, এই ফেলাসের সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস, টু এর সাথে এখানে কোনো সংখ্যা নেই, টুই হবে, এখানে কি আছে, এক্স আছে, এক্সের সাথে এক গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, ওয়াই আছে, এখানে ওয়াই নাই, ওয়াই হবে, এখানে জেড আছে, জেডই বসে যাবে, এই ফেলাসে ফেলাস। এখন দেখো এখানে এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা এ ধরবো মাইনাস, এটাকে বি ধরবো, তো এ মাইনাস বি,
এ মাইনাস বি হলো এ মাইনাস বি উপর স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, এ মাইনাস বি হলো সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে শুধু এই ফ্যালাসটা কী হয়ে যাবো, এই ফ্যালাসটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এই এতটুকু সেন্স। তো যেখানে এ থাকবে সেখানে কী লিখবো, ওয়াই জেড। দেখো এ ওয়াই জেড লিখবো, এর স্কোয়ার আছে স্কোয়ার দিব, এ মাইনাসের এ মাইনাস হবে, 2 এ কে এ হলো ওয়াই জেড, এ ওয়াই জেড হলো এর সাথে বি গুণ দিবা, বি মানে কে, বি মানে হলো জেড এক্স লিখলাম, ফ্যালাসে ফ্যালাস, বি মানে কে জেড এক্স লিখলাম, বির স্কোয়ার আছে স্কোয়ার দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখি তারপর লাইন। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখানে কি করব, এখানে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ঠিক থাকবে, ফ্যালাসে ফ্যালাস, এখানে এই মানটা ঠিক থাকবে, এখানে এই মানটা ঠিক থাকবে, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার, মাইনাসে মাইনাস। এই দেখো দুইয়ের সাথে আমরা এখানে কোনো সংখ্যা নেই, দুই হবে, এই এক্স জেড এক্স গুণ করবো, মানে এই ওয়াই এখানে আগে এক্স আসবে, কারণ এখানে ওয়াই জেড এক্স, কে আগে আসবে, এক্স আগে আসবে, কারণ কি এক্সের মান আগে আসে, এক্স ওয়াই জেড আগে আসবে এক্স, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তো ওয়াই হবে, এখানে জেড আছে, জেডের সাথে জেড গুণ করলে কী হবে, জেডের সাথে জেড গুণ করলে হবে জেড স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ফ্যালাস হয়েছে, জেডের স্কোয়ার আছে জেড স্কোয়ার, এক্সের স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন তোমরা কী করতে পারো, এখন তোমরা যেখানে স্কোয়ারগুলো আছে সেগুলো তোমরা আগে লিখতে পারো, ঠিক আছে। এখানে স্কোয়ার আছে, এখানে দুইটার স্কোয়ার আছে, এখানে দুইটার স্কোয়ার আছে, এগুলো তোমরা আগে লিখতে পারো, সাজে লেখা হয়েছে এখানে, ঠিক আছে, আর কিছু না। তারপরে দেখি আর কি আছে, তারপরে ও মা থও আছে, কত বড় পাই রে পাই। থতে আমরা এরকম প্রশ্ন লিখবো, কী লিখবো, এর বর্গ লিখবো, ঠিক আছে। তো এখন আমরা এই প্রথম 3 আমরা এই ধরবো, আর এটা এখানে ফ্যালাস, এই ফ্যালাস কমন নেওয়া হলো, এই ফ্যালাসে আর এই মাইনাসে কী হবে, গুণ করলে মাইনাসে হবে 2q আর 5r। তো এটাকে দিলাম আমরা এ, সরি এমন করে কেন, এটাকে ধরছি আমরা এ, আর এটাকে এই পুরোটাকে ধরছি আমরা বি, ঠিক আছে। তো এখানে এই ফ্যালাস বি উপরে হলো স্কোয়ার, এই ফ্যালাস বি হলো সূত্র কী বলো তো, এই ফ্যালাস বি হলো সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো যেখানে এ থাকবে সেখানে এটা লিখবো, আর যেখানে বি থাকবে সেখানে কি, এটা পুরো মানটা লিখবো, ওকে। তো এই মানে হলো এইটা, এ স্কোয়ার দিব, ফ্যালাসে ফ্যালাস 2 এর সাথে এই গুণ আছে গুণ দিব, এই মানে কি, এই যে এই মানটা লিখবো, এর সাথে বি গুণ দিব, বি মানে কি এই পুরা মানটা লিখবো ব্র্যাকেট দিয়ে, ফ্যালাসে ফ্যালাস বি মানে কি এই যে পুরা মানটা, এই পুরা মানটা লিখবো, বির স্কোয়ার আছে স্কোয়ার দিব। এখন দেখো এখানে কি দাঁড়ায়, এখানে 3 স্কোয়ার মানে 3 গুণ 3 মানে 9, ফির স্কোয়ার মানে ফি স্কোয়ার, ফ্যালাসে ফ্যালাস হবে। এই দেখো এই আমরা কী করবো, 2 এর সাথে 3 গুণ করবো, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, আর ফি হবে, আর এখানে যে মানটা আছে এই মানটা আমরা এখানে লিখবো, এই ফ্যালাস লেখা হলো। তারপরে কি করব আমরা, দেখো এখানে 2q মাইনাস 5r উপরে হোল স্কোয়ার আছে, তো এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, ঠিক আছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, এ মাইনাস বি হলো সূত্র কি, এ মাইনাস বি হলো সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা সূত্র এটা মাইনাস দিয়ে দিলে হয়ে যায়, ফ্যালাসটা কাইটটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেখানে এ থাকবে সেখানে আমরা 2q লিখবো, এ মাইনাসে মাইনাস 2 এর 2, এ হলো 2q লিখলাম, এর সাথে বি গুণ দিলাম, বি মানে হলো 5r দেওয়া হলো, আর এর আর বি মানে কি 5r উপরে হোল স্কোয়ার দিব। তারপরে আমরা কি করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা এখানে এই মানটাই থাকবে, এই ফ্যালাসে ফ্যালাস, এটার সাথে এর গুণ হবে, 6 এর সাথে 2 গুণ করলে 3 6 দুগুণে 12, ফি এর সাথে কিউ গুণ করলে ফি কিউ হয়, মাইনাসে মাইনাস, 6 এর সাথে 5 গুণ করলে 5 6 30, ফি এর সাথে আর গুণ করলে ফি আর, ফ্যালাসে ফ্যালাস 2 এর স্কোয়ার মানে 4, আর ফি এর কিউর স্কোয়ার মানে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাস, এই তিনটা কিন্তু গুণ অবস্থা আছে, ঠিক আছে। 2 এর সাথে 2 গুণ করলে 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20, ফি এর সাথে আর গুণ করলে কিউর সাথে আর গুণ করলে কিউ আর, ফ্যালাসে ফ্যালাস 5 স্কোয়ার মানে 5 5 25, আর স্কোয়ার মানে আর স্কোয়ার, ওকে। এখন আমরা কি করবো, এখানে আমরা সব সিরিয়ালে সাজাইছি, স্কোয়ারগুলো আগে সাজাবো, ঠিক আছে। এই স্কোয়ারগুলো আগে সাজাইছি, যেগুলো বাড়তি রয়ে গেছে সেগুলো আমরা পরে সাজাবো, ঠিক আছে, অথবা তোমরা এইভাবে রাখলেও অ্যান্সার হবে। তারপর দেখো 10 নম্বর, যেটাকে আমরা বলি আডুভাঙ্গা দেওয়া, ঠিক আছে। তো এটা আমরা লিখবো, এর বর্গ লিখবো, বর্গ মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, প্রথমটাকে আমরা এ ধরবো আর দ্বিতীয়টাকে আমরা বি ধরবো, আর এখানে আমরা এই মাইনাসটা কিন্তু আমরা কমন নিয়েছি, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে কিন্তু ফ্যালাস, এখানে ফ্যালাস দেওয়া হয়েছে, ঠিক আছে।
তো এটা হলো এ আর মাইনাস এ মাইনাসে মাইনাস, এটা হলো বি, ঠিক আছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু কী বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো যেখানে এ থাকবে সেখানে আমরা এটা লিখবো, এ আছে এই এক্স স্কোয়ার লিখবো পুরো, এফ স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব, এই বিয়োগের বিয়োগ, এ টু এর সাথে গুণ দিব, এ মানে কি এই যে এটা এ এক্স স্কোয়ার লিখবো, এর সাথে বি গুণ আছে গুণ দিব, বি মানে কি এই যে পুরো মানটা লিখবো, এই ফেলাস বি মানে কি এই যে পুরো মানটা লিখবো, বি স্কোয়ার দিব, ঠিক আছে। দেখো এখানে এক্স বৃত্তি থাকবে, 2 আর 2 কী হইব গুণ হবে, ঠিক আছে, মানে পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4 হয়, 4 হবে, মাইনাসে মাইনাস। দেখো আমরা কী করব, এই যে এই 3টা কিন্তু গুণ অবস্থা আছে, তো আমরা কী করবো 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ারই হয়, ঠিক আছে। এই 2 এর সাথে আমরা এটা গুণ করব, ঠিক আছে, 2 এর সাথে এটা গুণ করলে 2ই হবে, আবার এই এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাসের সাথে প্লাস গুণ হবে মাইনাসই হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এই 2 এর সাথে জেড স্কোয়ার গুণ করলে 2ই হয়, এখানে কোনো সংখ্যা নাই, 2 এর 2ই হবে, এক্সের সাথে মানে এক্স স্কোয়ারের সাথে যদি আমরা জেড স্কোয়ার গুণ করি, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আগে এক্স আসবে তারপর জেড আসবে, ঠিক আছে। এই ফেলাসে কিন্তু ফেলাস আসছে। এখানে দেখো এই ওয়াই এটাকে আমরা এ ধরবো, ওয়াই স্কোয়ারকে এ ধরবো, আর জেড স্কোয়ারকে কি বি ধরবো, তো কী হয় এ প্লাস বি, এর উপরে পাওয়ার আছে মানে হোল স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার এ প্লাস বানা দেবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ যেখানে থাকবে সেখানে ওয়াই স্কোয়ার লিখবো, বি যেখানে থাকবে সেখানে জেড স্কোয়ার লিখবো, ঠিক আছে। দেখো এখানে এ আছে, ওয়াই স্কোয়ার লিখবো, এফ স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব, এ প্লাস 2 এর 2, এ মানে হলো এইটা লিখবো, এর সাথে বি গুণ দিব, বি মানে কি এইটা লিখবো বি, এই প্লাস বি, এখন এই বি মানে কি জেড স্কোয়ার লিখবো, বি স্কোয়ার দিব। তারপরে দেখো আমরা কি করব, তারপরে যে মানটা ঠিক থাকবে এখানে যেরকম আছে সেরকমই হবে, এই লাইন কোনো চেঞ্জ হবে না, এই প্লাস লিখবো, ওয়াই রাখবো, 2 এর 2 গুণ হবে, মানে পাওয়ার গুণ হয় 4 হয়, প্লাস এটা সব গুণ হবে, 2 এখানে কোনো সংখ্যা নেই, 2 এর 2 হবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর জেড এর স্কোয়ার থাকলে স্কোয়ার আছে, মানে পাওয়ার গুণ হবে, জেড থাকবে, আর পাওয়ার গুণ হবে, 2 দুগুণে 4 হয়েছে এখানে। তারপরে দেখো এখানে কী করবো আমরা সাজাবো, এই 4গুলো সাজাবো, ঠিক আছে, এই 4 এগুলো সাজাবো, আগে আসবে এক্স, তারপরে এই ওয়াই, তারপরে জেড, এগুলো লেখা হয়েছে, তারপরে এই যে এটা এগুলো সব বাকি যেগুলো আছে সেগুলো তোমরা লিখে দিবা, এই হলো অ্যান্সার। তারপর 2 নাম্বার কী করবো আমরা এই বর্গ নির্ণয় করবো, ঠিক আছে। তো প্রথমটাকে কী করবো আমরা, এই প্রথমটাকে আমরা কিন্তু কমন নেব, 7 এখানে যে আচ্ছা 7 এ স্কোয়ারে কমন নেব, প্লাস এই প্লাস কিন্তু কমন নিয়েছি, তো প্লাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে মাইনাসই হবে, এটা থাকবে মাইনাসে মাইনাস, এই 5c হোল স্কোয়ার, সরি 5c স্কোয়ার হবে। এখানে আমরা এই যে এই স্কোয়ার আছে না, এই স্কোয়ারটা আমরা এখানে লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, কারণ এখানে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এটাকে আমরা এ ধরছি, এই প্লাস, আর এটাকে আমরা বি ধরছি, ঠিক আছে। তো এই প্লাস বি হোল স্কোয়ার, তো এই প্লাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়িয়েছে কী বলো তো, তো তোমরা পারো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি যেই কবার লিখছি তোমাদের মুখস্থ হওয়ার কথা, এ মানে হলো এইটা, বি মানে কি এইটা, এই পুরোটা হবে, এ মানে হলো 7, এই যে এটা লিখবো আমরা, আর এ স্কোয়ার আছে স্কোয়ার দিব, এই প্লাস, ঠিক আছে, আর এখানে 2 এর 2, আর 2 এর সাথে গুণ দিব, এ মানে কি এ মানে হলো 7a স্কোয়ার লিখলো, এর সাথে বি গুণ দিলাম, বি মানে কি এই যে পুরো মানটা লিখবো, এই প্লাস, ঠিক আছে, বি মানে কি এই পুরো মানটা এ লিখবে, এখানে বি স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিব। তো এখানে দেখো আমরা এই 7 এর স্কোয়ার আছে, ঠিক আছে, 7 এর স্কোয়ার মানে 7×7=49, আর এ থাকবে, আর এখানে এর পাওয়ার আছে, তারপরে পাওয়ার আছে, 2 দুগুণে 4 হয়, 4 প্লাস। এখন দেখো এখানে আমরা কি করব, এইখানে এই যে এই 3টা সংখ্যা মানে এখানে সবগুলো গুণ হইব, ঠিক আছে। এই দেখো এই 2 এর সাথে আমরা 8 গুণ করব, সরি 2 এর সাথে 7 গুণ করব, 7 গুণ 14, এই 14 এর সাথে আমরা কী করবো 8 গুণ করবো, ঠিক আছে, 14 সাথে 8 গুণ করলে হবে 112। এবার এ স্কোয়ার সাথে বি স্কোয়ার গুণ করবো, তো এ স্কোয়ার বি স্কোয়ার হয়, এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস হবে। এখন দেখো এখানে 7 14 সাথে আমরা 5 গুণ করবো, 14 সাথে 5 গুণ করলে 70, এ স্কোয়ার সাথে সি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার,
এ ফেলাসে ফেলাস। এখন দেখো এটাকে আমরা ধরবো এ, 8b স্কোয়ারকে ধরবো এ, আর 5c স্কোয়ারকে ধরবো বি, ঠিক আছে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ মাইনাস বি স্কোয়ার, এখানে ফেলাসটাকে একটা মাইনাস দিব, ঠিক আছে? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো যেখানে এ বলবো সেখানে আমরা এটা লিখবো এই মানটা, যেখানে বি বলবো সেটা আমরা সেখানে আমরা এই মানটা লিখবো। এ বলছে তো 8b স্কোয়ার লিখবো, এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব, এ বিয়োগের বিয়োগ হয়েছে, এ 2 এর 2, এ 2 এর সাথে গুণ দিলাম, এ মানে হলো এটা, আর এখানে গুণ আছে, বি মানে হলো 5c স্কোয়ার ফেলাসে ফেলাস, বি মানে কি 5c স্কোয়ার, আবার বি এর স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। ওকে, আসলে বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমাদের এখানে যে দুটো আছে সে দুটো ঠিক থাকবে, আর এখানে এ মানও ঠিক থাকবে। দেখো এখানে 8 এর স্কোয়ার আছে, ঠিক আছে? এই যে 8 এর কিন্তু স্কোয়ার আছে, 8 গুণ 8 মানে 1864, আর বি এর বি থাকবে, বি এর স্কোয়ার আর তারপরে স্কোয়ার মানে পাওয়ার ঘরে গুণ হবে 4, এই বিয়োগের বিয়োগ কিন্তু, ঠিক আছে? এই 2 এর সাথে 8 গুণ হবে, 8 গুণে 16, 16 সাথে 5 গুণ করলে হবে 80, ঠিক আছে? আর এখানে বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, ফেলাসের ফেলাস, এই ফেলাসের ফেলাস হয়েছে, ফার্স্টের স্কোয়ার মানে 5 5 25, সি এর বিতে সি এর সি থাকবে, সি এর স্কোয়ার আছে তারপরে স্কোয়ার আছে মানে 2 গুণ 2 মানে 4 হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তারপর আমরা কী করবো, সাজাবো, শুধু কী করবো, সাজাবো। তো আগে কি এখানে দেখো পাওয়ার 4 আছে, এই যে 4 আছে, এখানে 4 আছে, পাওয়ার এখানে 4 আছে, তো 4গুলো আমরা সাজাবো, ঠিক আছে? তার বাকিগুলো আমরা যেখানে এ বি, তারপরে বি সি, তারপরে এ সি, দেখো এ সি লেখা হয়েছে, ঠিক আছে? এগুলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে? 10 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।